নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে ধামাকাদার কিছু কোম্পানি নিয়ে আলোচনা করব, যে কোম্পানিগুলো এই এপ্রিল মাসে সবথেকে বড় বড় অর্ডার পেয়েছে। আপনারা যারা সুইং ট্রেডিং করেন তারা জানেন যে যখন কোনো কোম্পানি নতুন করে অর্ডার পায় তখন সেই কোম্পানি শেয়ারের প্রাইসের মধ্যে একটা আপসাইড মুভমেন্ট দেখা যায়। তাই আজকের এই ভিডিওতে সেই সমস্ত ভালো ভালো 6টা বা 7টা কোম্পানি নিয়ে আলোচনা করব, যে কোম্পানিগুলো এই রিসেন্ট এপ্রিল মাসে নতুন অর্ডার পেয়েছে। কিন্তু মাথায় রাখবেন, এই ভিডিওতে দেখানো কোনো শেয়ারকে কিন্তু আমি বাই সেল হোল্ডে রেকমেন্ড করছি না। শুধুমাত্র ইনফরমেশানগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। ইনভেস্টমেন্ট ডিসিশন সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। কোন শেয়ারে ইনভেস্ট করবেন কি করবেন না সেটা আপনার ডিসিশান, আমার রেকমেন্ডেশন নয়। ওকে, প্রথম যে কোম্পানিটি তার নাম হচ্ছে ডায়মন্ড পাওয়ার। আপনারা হয়তো অনেকেই জানেন, স্মল ক্যাপ কোম্পানি। এই কোম্পানিটি 100 কোটি টাকার একটা অর্ডার পেয়েছে আদানি ইলেকট্রিসিটি মুম্বাই থেকে, দেখতে পাচ্ছেন। ওকে, এই কোম্পানিটা পেয়েছি। এবার চলুন এই কোম্পানির ডিটেলসে ফান্ডামেন্টাল আলোচনা করে বুঝিয়ে বলি যে কোম্পানিটা ভালো না খারাপ। ওকে, বাট তার আগে যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ ইনভেস্ট শিখুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি একটা লাইক করবেন। ডায়মন্ড পাওয়ার এই কোম্পানির মার্কেট ক্যাপ বর্তমানে চলছে 6,800 কোটি টাকার কাছাকাছি, এবং যদি স্টকের পি দেখি তাহলে চলছে 64, এবং ইন্ডাস্ট্রিয়াল পি চলছে 24, তাহলে ভ্যালুয়েশন দিক দিয়ে একটু হাই ভ্যালুয়েশনে আছে। এবং এফআইআই হোল্ডিং ডিআই হোল্ডিং তেমন কিছু নেই, যদিও ছোটো কোম্পানি। এবং 52 উইক হাই থেকে দেখতে পাচ্ছেন যে 30% মতো কারেকশান হয়ে বসে আছে। এবং আপনাদের জানিয়ে রাখি, আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন যে আমি যে টেকনিক্যাল সেটআপটা ইউজ করে থাকি সেই সেটআপের নাম। বর্তমানে দেখতে পাচ্ছেন একটা শেয়ারে গ্রাফ খুলে রেখেছি, এবং সেই গ্রাফে কোথায় বাই কোথায় সেল অর্থাৎ এন্ট্রি এক্সিটটা কিন্তু শেয়ারের গ্রাফের মধ্যে জানিয়ে দেবে। এটা খুবই কম টেকনিক্যাল সেটআপ থাকে যে সেটআপ গ্রাফের মাধ্যমে এন্ট্রি এক্সিট জানিয়ে থাকে। এটা সম্পূর্ণ ফ্রি একটি সেটআপ। এই সেটআপ আমি বানিয়েছি। এই সেটআপ যদি আপনারা ফ্রিতে পেতে চান, হ্যাঁ সম্পূর্ণ ফ্রিতে পেতে চান, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। সেখানে এই সেটআপের নাম এবং এর সেটিংগুলো আমি আপনাদের শিখিয়ে দেবো সম্পূর্ণ হোয়াটসঅ্যাপে ফ্রিতে। অতএব আপনারা যদি এই সেটআপ পেতে চান তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। এবং যদি আপনি ইন্ট্রাডে ট্রেডিং করেন, হ্যাঁ ইন্ট্রাডে ট্রেডিং, তাহলে আপনি আমাদের ইন্ট্রাডে ট্রেডিং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন। তার লিঙ্ক ডেসক্রিপশানে পেয়ে যাবেন, বা এই নাম্বারে আপনি আমাকে মেসেজ করতে পারেন। ওকে, তো চলুন দ্বিতীয় কোম্পানি নিয়ে আলোচনা করছি। দ্বিতীয় কোম্পানিটি হচ্ছে টেক্স ম্যাকো রেল। এটা রেলওয়ে সেক্টরের মধ্যে একটি কোম্পানি। কোম্পানিটি অর্ডার পেয়েছে প্রায় 39 কোটি টাকার কাছাকাছি, এবং অর্ডারটা দেখতে পাচ্ছেন 6 এপ্রিল, এবং আজকে মার্কেট বন্ধ হওয়ার পরে 5টা 29-এ পেয়েছে এই কোম্পানিটি। এবং চলুন এই কোম্পানির আমরা ফান্ডামেন্টালটা দেখি যে ভালো না খারাপ। এই শেয়ার বা কোম্পানিটি রেলওয়ে সেক্টরের মধ্যে একটি ছোট কোম্পানি। কোম্পানির মার্কেট ক্যাপ বর্তমানে চলছে 3,600 কোটি টাকার কাছাকাছি। এটা একটা স্মল টু ন্যানো ক্যাপের আন্ডারে পড়ে। কোম্পানির স্টকের পি যদি দেখি 22, এবং ইন্ডাস্ট্রিয়াল পি চলছে 27, তাহলে শেয়ারটি বর্তমানে লোয়ার ভ্যালুয়েশনে চলছে ভ্যালুয়েশনের দিক দিয়ে। এফআইআই হোল্ডিং 7% আছে, ডিআই হোল্ডিং 6% আছে, রেশিওগুলো বেটার। এবং যদি 52 উইক হাই থেকে লো দেখি, 52 উইক হাই থেকে লো শেয়ারটি প্রায় 50% কারেকশান হয়ে গেছে, 52% ডাউনে চলছে বর্তমানে। কোম্পানির কাছে অর্ডার আসতে আছে, কিন্তু বিভিন্ন ওই রেলওয়ে সেক্টরটা সমস্তই ডাউন, এই জন্য শেয়ারগুলো পড়ছে। এগুলো ফিউচারে বেটার হতে পারে। আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওকে, তো চলুন 3 নম্বর কোম্পানি নিয়ে আলোচনা করছি। এরপরে 3 নম্বর কোম্পানিটি হচ্ছে আরভিএনএল বা রেল বিকাশ নিগম। এই কোম্পানিটি এই এপ্রিল মাসে 242 কোটি টাকার অর্ডার পেয়েছে, যেমনটা দেখতে পাচ্ছেন। এই কোম্পানি যদি আমরা ফান্ডামেন্টাল দেখি তাহলে কোম্পানি মার্কেট ক্যাপ বর্তমানে চলছে 54,000 কোটি। রেলওয়ে সেক্টরের মধ্যে ফাইন্যান্সে কাজ করে, ফাইন্যান্স নয় এটা কনস্ট্রাকশানে কাজ করে। এবং স্টকের পি যদি আমরা দেখি তাহলে স্টকের পি চলছে 47, এবং ইন্ডাস্ট্রিয়াল পি চলছে 15। স্টকটি কিন্তু অনেকটাই ওভার ভ্যালু হয়ে আছে। এবং স্টকে এফআইআই হোল্ডিং আছে 4%, ডিআই হোল্ডিং আছে 6%, দুটো রেশিও বেটার। 52 উইক হাই থেকে শেয়ারটি প্রায় 41% ডাউনে বসে আছে, অনেকেই ফেঁসে বসে আছেন। আপনারা যদি কমেন্ট করেন তাহলে এই শেয়ার নিয়ে একটা ডিটেলসে ফান্ডামেন্টাল নিয়ে আলোচনা করব, ফান্ডামেন্টাল ভিডিও বানাবো, তার জন্য আপনারা আমাকে কমেন্ট করতে পারেন। তো এই শেয়ারটির উপরে নজর রাখতে পারেন, একটা বড় অর্ডার এসেছে কোম্পানির ক্ষেত্রে। এর পরের যে 4 নম্বর কোম্পানিটি সেটি হচ্ছে সোলারিয়াম গ্রিন এনার্জি। এই কোম্পানিটি অর্ডার পেয়েছে এই এপ্রিল মাসে প্রায় 188 কোটি টাকার কাছাকাছি, এটাও আপনারা নজরে রাখতে পারেন। এবং এরপরে যে কোম্পানিটি সেটি হচ্ছে এইচবিএল পাওয়ার বা ইলেকট্রনিক্স। এই কোম্পানিটি এই এপ্রিল মাসে অর্ডার পেয়েছে প্রায় 179 কোটি টাকার কাছাকাছি।
সুরক্ষা কবচ, এই কোম্পানিটি কাজ করে সুরক্ষা কবচের উপরে, তো এটাও আপনারা নজরে রাখতে পারেন। এবং 6 নম্বর যে কোম্পানিটি তার নাম হচ্ছে SRM। এই কোম্পানিটি অর্ডার পেয়েছে প্রায় 483 কোটি টাকার কাছাকাছি। এবং 7 নম্বর যে কোম্পানিটি বিক্রান এনার্জি, এই কোম্পানিটি অর্ডার পেয়েছে প্রায় 530 কোটি টাকার কাছাকাছি। এই কোম্পানিগুলো আপনারা নজরে রাখতে পারেন এবং পরবর্তীকালে এই টাইপের ভিডিও দেখতে হলে এই চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আপনাদের যদি ওই টেকনিক্যাল সেটআপ প্রয়োজন হয় তাহলে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন এবং আমাদের ফ্রি ইন্ট্রাডে ট্রেডিং গ্রুপে জয়েন হতে পারেন।